পেটের চর্বি কমাতে হলে কি ভাত ছাড়তেই হবে? রুটি, ওটস, সালাদ আর বিদেশি ডায়েট এগুলো ছাড়া কি ওজন কমানো সম্ভব নয়? অনেকেই মনে করেন পেটের মেদ কমাতে হলে দেশি খাবার বাদ দিতে হবে। কিন্তু সত্যিটা হলো যে পেটের চর্বি বাড়ার জন্য শুধু ভাত বা দেশি খাবার দায়ী নয়, বরং সঠিক পরিমাণ, সঠিক খাবার নির্বাচন এবং জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে দেশি খাবার খেয়েও কিন্তু পেটের চর্বি কমানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের পরিচিত দেশি খাবার দিয়ে স্বাস্থ্যকরভাবে পেটের মেদ কমানো যায়। প্রথমে একটি ভুল ধারণা ভাঙি। অনেক মানুষ এরকম মনে করেন যে ভাত খেলেই মোটা হয়ে যাব। আসলে কোনো একটি খাবার একা পেটের চর্বি কিন্তু বাড়ায় না। আমরা যখন শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করি এবং কম শারীরিক পরিশ্রম করি, তখন অতিরিক্ত শক্তি চর্বি হিসেবে আমাদের শরীরে জমা হতে শুরু করে। অর্থাৎ সমস্যা শুধু ভাতে নয়, বরং অতিরিক্ত খাওয়া, কম নড়াচড়া বা কম অ্যাক্টিভিটি, ঘুমের অভাব এবং অনিয়মিত জীবনযাপনের মধ্যেও কিন্তু পেটের মেদ জমার প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। ভাতকে পুরোপুরি বাদ দিতে হবে না। বেশিরভাগ মানুষের জন্য ভাত সম্পূর্ণ বাদ দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। ভাত আমাদের শরীরের শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে পরিমাণটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এক প্লেট ভাতের সঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, ডাল এবং প্রোটিন থাকে, তাহলে সেটি একটি সুষম খাবার হতে পারে। পেটের চর্বি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কোনটি? অনেক গবেষণা দেখা গেছে যে পর্যাপ্ত প্রোটিন খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। দেশি প্রোটিনের উৎসগুলো হচ্ছে ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, ছোলা, মুগ ডাল, দুধ এবং টক দই। প্রতিটি প্রধান খাবারে কিছু না কিছু প্রোটিন রাখার চেষ্টা করুন। শাকসবজি কেন জরুরি? শাকসবজিতে ক্যালোরি কম, কিন্তু আঁশ বা ফাইবার বেশি থাকে, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে। বাংলাদেশের সহজলভ্য শাকসবজি যেমন পালং শাক, লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, শিম, করলা, বেগুন সবগুলোই স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হতে পারে। একটি আদর্শ দেশি প্লেট কেমন হতে পারে? ধরুন দুপুরের খাবার, 1 ভাগ ভাত, 1 ভাগ মাছ বা ডিম, 2 ভাগ শাকসবজি এবং সালাদ, কিছু ডাল। এভাবে প্লেট সাজালে অতিরিক্ত ক্যালোরি না নিয়েও কিন্তু পেট ভরিয়ে রাখা সম্ভব বা পেট ভরে খাওয়া সম্ভব। যেসব খাবারে সতর্ক থাকতে হবে, পেটের চর্বি কমানোর পথে যেই খাবারগুলো অনেক বড় বাধা হতে পারে, সেটা যে সবসময় ভাত তা কিন্তু না, বরং কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস, অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার, চিনি মেশানো চা, চিনি মেশানো কফি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অনেক বেশি ভাজা পোড়া খাবার, প্রসেসড স্ন্যাক্স, এ সমস্ত খাবার কিন্তু অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে। শুধু খাবার নয়, আপনার জীবনযাপনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের চর্বি কমাতে চাইলে প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন এবং স্ট্রেস বা মানসিক চাপ কমানোর অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দীর্ঘ সময় একটানা বসে থাকলে সেই অভ্যাসটিও পরিবর্তন করুন, কারণ ঘুমের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপও কিন্তু ওজন নিয়ন্ত্রণকে অনেক সময় কঠিন করে তুলতে পারে। একটি গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে যে অনেকেই জানতে চান শুধু পেটের চর্বি কি আলাদা করে কমানো যায়? বাস্তবে শরীরের নির্দিষ্ট একটি অংশ থেকে শুধু পেটের চর্বি কমানোটা আসলে সম্ভব নয়, বরং শরীরের মোট চর্বি যখন কমে তখন ধীরে ধীরে পেটের চর্বিও কমতে শুরু করে। তাই পেট কমানোর ম্যাজিক ডায়েট বা 7 দিনে মেদ গলানোর বিজ্ঞাপন দেখে আপনি কোনো অবস্থাতেই কিন্তু বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আসলে নেই। হ্যাঁ, দেশি খাবার দিয়েই পেটের চর্বি কমানো সম্ভব। ডাল, ভাত, মাছ, ডিম, শাকসবজি এবং ফলমূল এসব দিয়েই একটি স্বাস্থ্যকর ওজন কমানোর পরিকল্পনা কিন্তু আপনি তৈরি করতে পারেন। প্রয়োজন শুধু সঠিক পরিমাণ, সুষম খাবার এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ।
মনে রাখবেন, ওজন কমানো কোনো দৌড় না, এটি একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর অভ্যাসের যাত্রা। আপনি কি মনে করেন ভাত খেলে ওজন কমানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।